ওয়াটগঞ্জে মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াটগঞ্জে ৩টি প্যাকেটে থেকে মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার হয়েছে। যদিও এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি, তবে এলাকায় যারা যাতায়াত করেছেন বা এই ঘটনার সময় কারা কারা ওই যাতায়াত করেছেন এলাকায়, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন ওয়াটগঞ্জ থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, ওয়াটগঞ্জে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এবং স্থানীয় মানুষজন তারা যেরকম এসেছেন সেখানে। ওয়াটগঞ্জে এক মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার, ৩টি প্যাকেটে ওই মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি, তবে এই ঘটনাস্থলে যারা যারা এসেছেন তাদের কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কিনা বা সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ওয়াটগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন। ওয়াটগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তা কি জানা যাচ্ছে যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, বা ওই যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তার কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে? সব মিলিয়ে পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখবো, ওয়াটগঞ্জে কিন্তু এই যে ঘটনা ঘটে, একটি মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার হয় এবং তোমায় জানিয়ে রাখবো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আনুমানিক 3:30 থেকে 4 নাগাদ কিন্তু ওয়াটগঞ্জ থানায় খবর যায় যে একটি মহিলার এখানে দেহ পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত কিন্তু পুলিশ এই খবর পায়। স্থানীয়রা প্রথম একটি কালো প্লাস্টিক দেখতে পায় এবং তারপর দুর্গন্ধ অনুভব করে এবং তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় ওয়াটগঞ্জ থানায় এবং তারপর হোমিসাইড শাখার পুলিশ এবং পাশাপাশি ওয়াটগঞ্জ থানার পুলিশ তারা কিন্তু এই ঘটনাস্থলে আসে এবং যেটা জানা যাচ্ছে কোর্টেরই কিন্তু এটি একটি পরিত্যক্ত কোয়ার্টার। সেখান থেকেই কিন্তু এই যে মহিলা, সেই মহিলার এই খণ্ড খণ্ড যে দেহ, সেই দেহ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং আমি তোমায় যে জায়গাটি রয়েছে সেই কোয়ার্টার কিন্তু একবার দেখানোর চেষ্টা করব। দেখো, এই যে কোয়ার্টার, সেই কোয়ার্টারেই কিন্তু একেবারেই সেই দেহ কিন্তু পাওয়া গিয়েছে, মহিলার যে দেহ। এবং যেটা পুলিশ সূত্রে খবর, পুলিশ যেটা মনে করছে যে অন্য কোনো জায়গা থেকে হয়তো খুন করা হয়েছে এবং তারপরে কিন্তু দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে, এমনই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু দেহের যে সব অংশ, সেই সব অংশ কিন্তু এখনো খুঁজে পাওয়া সম্ভব হয়নি এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেই কাজ চালাচ্ছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজও খতিয়ে দেখছে এবং মহিলার যে পরিচয়, সেই পরিচয় কিন্তু জানা যায়নি। তবে পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, ওই মহিলার বয়স আনুমানিক 30 বছর হতে পারে বলে এমনই কিন্তু পুলিশ দাবি করছে এবং ইতিমধ্যেই সেই মহিলার পরিচয় এবং কিভাবে ঘটনা ঘটলো, গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষজন তারা কি কিছু বলছেন? সন্দেহভাজন কোনো ব্যক্তিকে ওই এলাকায় দেখা গিয়েছে, কি বলছেন তারা? স্থানীয় মানুষজন যেটা বলছে যে রাত হলেই, অর্থাৎ সন্ধ্যার পরেই কিন্তু এই জায়গায় অন্ধকার নেমে আসে এবং যার কারণে কিন্তু এই এলাকায় সেইভাবে কিন্তু কোনো মানুষ চলাচল করে না। শুধুমাত্র রাস্তা দিয়ে গাড়ি চলাচল ছাড়া কিন্তু সেইভাবে স্থানীয়রা কেউ চলাচল করে না এবং এই অন্ধকার থাকার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তারা এই ঘটনা অন্ধকার থাকার কারণেই ঘটিয়েছে বলে স্থানীয়রা কিন্তু এমনই মনে করছেন। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, কিভাবে ঘটলো এই ঘটনা, কারা কারা ঘটনার সাথে যুক্ত, কেন ঘটানো হলো এই ঘটনা এবং সব দেহাংশ কিন্তু এখানে এখনো পর্যন্ত খোঁজা চলছে। সব দেহাংশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং যদি এখান থেকে সব দেহাংশ পাওয়া না যায় সেক্ষেত্রেও কিন্তু একটি বড় বিষয় রয়ে যাচ্ছে যে বাকি যে দেহের অংশ, সেই দেহের অংশ কোথায় গেল এবং যারা ঘটনার সাথে যুক্ত তারা বাকি দেহ অংশ কোথায় ফেললো। কিন্তু এখনো পর্যন্ত খোঁজার কাজ চালানো, পুলিশের তরফ থেকে কিন্তু সেই দেহ অংশ খোঁজার কাজ চালানো হচ্ছে এবং দেখার বিষয় যে দেহ অংশ এখান থেকে পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে যে তাকে খুন করে কি এখানে ফেলে রাখা হয়েছিল? একেবারেই পুলিশ কিন্তু প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন যে অন্য কোনো জায়গা থেকে হয়তো খুন করা হয়েছে, অন্য কোনো জায়গায় এই মহিলাকে খুন করা হয়েছে এবং তারপরেই কিন্তু এখানে দেহ ফেলে দেওয়া হয়েছে এবং কালো 3টি প্লাস্টিকে করে কিন্তু এখান থেকে ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু দেহাংশ কিন্তু উদ্ধার করে ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ধন্যবাদ। শুভ্রজিৎ ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে। ওয়াটগঞ্জে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ওয়াটগঞ্জ থানার পুলিশ।